একটা জিনিস খেয়াল করেছি আমি যে ধরো কোনো অ্যাপ যখন ইনস্টল করা হচ্ছে ওখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আসে অ্যালাউ করার জন্য, আমরা তড়িঘড়ি সেটা না করে এক্স্যাক্টলি। শুধু তাই নয়, বহু অ্যাপে দেখবে এমন এমন অ্যালাউ চায়, যেরকম ধরো ক্যামেরার অ্যালাউ, হ্যাঁ মানে তার সাথে ক্যামেরা কোনো সম্পর্কই নেই, অডিওর অ্যালাউ, ক্যামেরার অ্যালাউ, এগুলো কেন করে? তার মানে there is a possibility that without your knowledge you can be photographed, উইদাউট ইউর নলেজ তোমার ভয়েসটাকে তারা ট্র্যাক করতে পারে। এই যে ভয়েসটাকে যে অ্যাবজর্ভ করছে, ধরো একটা চায়নায় মাঝে প্রচুর এরকম দেখা গেছিলো আইএসআই ইউজ, মানে আইএসআই না সরি আইসিসি ইউজ করতো, বহু এরকম রকমের অ্যাপ যেগুলোকে অ্যাপারেন্টলি মনে হবে একটা গেম, সেই গেমটা খেলার সময় তোমার ফটোগ্রাফ নিয়ে নেওয়া হলো। তোমার ফটোগ্রাফ মানে দেখো মোবাইলটাকে আমরা এইভাবে ধরে গেম খেলি, আমার ফটোগ্রাফটা নিয়ে নেওয়া হলো, আমার রেটিনাটাও তো আমার এভরিথিং চলে গেল, ফটোগ্রাফ নিয়ে নিলাম। ফটোগ্রাফের সাথে আমার ডেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে। সেকেন্ডারি কি হচ্ছে, আমার প্রতিটা মুভমেন্ট সেখান থেকে ট্র্যাক হচ্ছে, আমার প্রতিটা ভয়েস ট্র্যাক হচ্ছে। এবার কি হলো, আমার একটা ক্লোনড ডিজিটাল ইমেজ তৈরি করে দেওয়া হলো। এই ডিজিটাল ইমেজটা আমার নামে আমার প্রোফাইলিং করে হাজার একটা মানুষের সাথে কথা বলছে, দরকার পড়ে হাজার ব্যাংকিং সিস্টেমে নিজেকে ইনক্লুড করছে, করে টাকা ধার নিচ্ছে এবং দুদিন বাদে সে হাওয়া হয়ে যাচ্ছে। দেয়ার ইজ এ কনসেপ্ট অফ ব্রিট লিডস। সেখানে কি হয়, বিভিন্ন রকম কোম্পানিকে ফর্ম করিয়ে দেয়, তাদের খুঁজেই পাবে না কবে সেটা লিকুইডেট করে বেরিয়ে যাচ্ছে, অথচ তারা এইভাবে করে। সতর্ক থাকলেই আমার মনে হয় যে আমি বারবার বলছি একটা কথা, দেখো ভয় পেলে আপনি সতর্ক থাকুন। ভয়ের কোনো, আর ভয় পেয়ে তুমি কিছু করতেও পারবে না। পয়েন্টটা হচ্ছে, খুব বাংলা কথাটা পরিষ্কার জেনে নাও, ভয় পেয়ে কিছু করতে পারবে না, দিস ইজ নট ইউর জব। আমার যদি হাতে ইনফেকশন হয়ে থাকে আমাকে ডাক্তার দেখাতেই হবে। তুমি যদি মনে করো এই ইনফেকশনটা আমি সারিয়ে নিতে পারবো, কেটে কাটাকুটি করতে গেলে ওই ইনফেকশন আরো বেড়ে যাবে। ডোন্ট ডু দ্যাট। এই যে স্পাই এর কথা বলছি, আমরা যদি জ্যোতির কথা ধরি বা আমরা যদি একটা জেনারেল একটা স্পাই হিসেবে ধরি, আমার তোমার মতনই তো দেখতে, এরকম তো নয় যে তার আলাদা কিছু একটা লুক এন্ড ফিল আছে বা এরকম কিছু তো নয়। তো কি করে চিনবো? তারা তো নাম ধর্ম ভারিয়ে গিয়ে এইভাবে আমাদের মধ্যে মিশে রয়েছে। সবথেকে বড় কথা, যে ধরো আব্দুল্লাহ, সে হয়তো আব্দুল্লাহ নয়, বরং সে হতে পারে ধরো হিন্দু ছেলে রাহুল, তাই না? না না, সবথেকে বড় কথা, সেগুলো তো ক্যামোফ্লাজের কথা বলছো। আমি তার থেকেও বড় একটা কথা বলছি, যদি কোনো ট্রেন্ড স্পাইকে কেউ বুঝে গেল যে সে ট্রেন্ড স্পাই, তাহলে তার ট্রেনিং অভাব আছে, পরিষ্কার কথা। এটা একটা খুব বিখ্যাত কথা আছে, এটা এত স্পাইং টাইং এত জায়গায় না গিয়েও খুব ইন্টেলিজেন্সের একটা বিখ্যাত কথা আছে, ইফ ইউ আর ইন্টেলিজেন্স অফিসার এন্ড ইউ আর আইডেন্টিফাইড দেন ট্রাস্ট মি ইউ আর নট ট্রেন্ড ওয়েল। এটা এটা একটা ব্যাপার। তোমাকে যদি একটা ট্রেনিংয়ের পরে আইডেন্টিফাই করে নেওয়া হলো যে তুমি স্পাই, তার মানে কোথাও না কোথাও তোমার ট্রেনিংয়ে ঘাপলা ছিল, কোথাও না কোথাও তোমার এক্সপ্রেশন অফ ইউর জবে প্রবলেম ছিল। বাট এই ধরনের যে ঘটনাগুলো দেখছো, এরা কিন্তু গভর্নমেন্ট এজেন্টস, এরা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি নয়, এরা গভর্নমেন্ট এদের উপরে একটা টাকা লাগায়। আমরা যেমন মিউচুয়াল ফান্ডে টাকা খাটাই উইথ সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, এটা তাই। আজকে যেই মুহূর্তে ও এক্সপোজ হয়ে যাবে, পাকিস্তান কি মনে করেছো বলবে যে হি ইজ মাই এমপ্লয়ি? না, কোনোদিন বলবে না। পাকিস্তান সবসময় অস্বীকার করে চলে যাবে, বলে আমি চিনি না, ও মুখে মরতে দাও, ওকে কেন ফোন নাম্বার রেখেছো তুমি জানো, ওর কাছে কেন জিনিসপত্র আছে তুমি জানো, ফিক্সড আপ, ও কিছু যায় আসে না। তার কারণটা হচ্ছে এই ধরনের মানসিকতার দেশই পাকিস্তান। সেক্ষেত্রে আমাকে একটা জিনিস বলো, যে ধর্ম কি এখানে কোনোভাবে বড় একটা ভূমিকা প্লে করতে পারে? একদমই না। তার কারণটা হচ্ছে ইউটিলিটি ফ্যাক্টর হচ্ছে সব থেকে বড় কথা। এখানে ধর্মর থেকেও বড় কথা তোমার প্রয়োজনীয়তা। দেখো, কারুর পেটের খিদে থাকে, কারুর মনের খিদে থাকে, কারুর অর্থনৈতিক খিদে থাকে, কারুর কোনো বাড়িতে কোনো অর্থসামাজিক প্রবলেম থাকতে পারে, কারুর সাংসারিক প্রবলেম থাকতে পারে। এমনও শোনা গেছে বাবা মার চিকিৎসার জন্য প্রাইমারিলি সে এজেন্সির হয়ে অ্যাসেট হিসাবে কাজ করতে শুরু করেছে। এমনও শোনা গেছে যে পারিবারিক ঝগড়া ঝাঁটির জন্যে সে লুপ্ট হয়ে গেছে ইনে রিভার্স কেস, মানে ওই হানি ট্র্যাপ, রিভার্স হানি ট্র্যাপে সে লুপ্ট হয়ে গেছে। সুতরাং এখানে রিকোয়ারমেন্ট, মানুষের যত রকমের প্রবলেম, সেই সব রকমের প্রবলেমকে অ্যাড্রেস করার যেতে পারে এই রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে। যে তোমার সব মানুষ, ধরো তোমারও কিছু কিছু অভাব আছে, আমারও কিছু কিছু অভাব আছে, আমরা সবাই বেঁচে আছি এই সমাজে, আমাদের সবার মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। এবার এই প্রবলেমগুলোর মধ্যে যেই প্রবলেমগুলো আইডেন্টিফাইড হচ্ছে যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমরা সর্ট আউট সলিউশন চাই, যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, তখন আমি তাকে সেইভাবে টোপ দিয়ে আমি তুলে নিচ্ছি। এটাকে বলা হয় প্রফেশন অফ ফিশিং। টোপ দিয়ে তুলে নিচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস আজকালকার দিনে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে মানুষ
অনেক সময় দেখা যায় অনেক ডেটিং অ্যাপ থেকে সম্পর্কে জড়াচ্ছে, সাংঘাতিক। তাহলে তো সম্পর্কে জড়াতেই মানুষ এবার ভয় পাবে। মানে আমিও কাউকে ভয় দেখানোর চেষ্টা করছি না, কিন্তু যেটা যেভাবে তুমি ব্যাখ্যাটা করছো তাতে করে ভরসা করতেও তো সমস্যা হয়। না, খুব রিলেভেন্ট একটা প্রশ্ন করেছো তুমি। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, সম্পর্কে জড়ানো, ডেটিং অ্যাপ অ্যান্ড অল দিস থিংস, আমি একটা খুব সহজ কথা বলি, একটা খুব বেসিক কথা বলি, ঠিক আছে? খুব বেসিক কথা। ডেটিং অ্যাপ তো ভুলে যাও, লোকে ফেসবুক থেকেও সম্পর্কে জড়ায়। ফেসবুক কিন্তু অনেকটা ওপেন অ্যাপ, অনেক কিছু জানতে পারছে। আজকাল আমরা তো দেখবে ওখানে গেলাম, সেই ডেটাটা দিয়ে দিলাম যে আমি আজকে আমি আসছি। প্রথম হচ্ছে, একটা লোকের প্রোফাইল সত্যি মিথ্যে না সেটা ফেক, সেটা বোঝার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন কায়দা আছে। সেই লোকটার সাথে যখন তুমি কথা বলছো, তুমি প্রথমে তার প্রোফাইলটাকে যখন ভালো করে দেখছো, আমি পার্সোনালি একটা ছোট্ট টোটকা বলছি, লোকের কমেন্ট সেকশনটা চেক করো। আচ্ছা, কেন বলছি কমেন্ট সেকশনটা চেক করো? আমি ফেক ফটোগ্রাফ লাগাতে পারি। ধরো আমি টিভি চ্যানেলে আসি, আমার যা সোশ্যাল মিডিয়া চ্যানেল তুমি দেখো, আমার সবেতেই আমার টিভি চ্যানেলের ছবি আমি লাগিয়ে দিই। এবার হতে পারে আমি ফেক, আমি সুভাষিস ব্যানার্জি নই, আমি অন্য কেউ, আমি তার ছবিটা লাগালাম, কিন্তু সেখানে যারা কমেন্ট করবে বা সেখানে যারা জড়িত থাকবে, সেই মানুষগুলো আইদার ট্যাগ থাকবে, অর সেই মানুষগুলো কমেন্ট সেকশনে গিয়ে কিছু না কিছু কমেন্ট করবে। যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখো শুধু কমেন্ট হচ্ছে লুকিং নাইস, লুকিং গ্রেট, লুকিং এই, তার মানে পার্সোনালি এই মানুষটাকে কেউ কিন্তু চেনে না। ভালো করে বুঝবে, আমি একটা অত্যন্ত সুন্দরী মেয়ের প্রোফাইল, আমি একটা পুরুষ মানুষ হিসেবে বলছি, তার অত্যন্ত সুন্দরী মেয়ের প্রোফাইল, তার প্রচুর সুন্দর সুন্দর ফটো, সেখানে গিয়ে দেখবে হাজার একটা লোক লিখছে লুকিং নাইস, লুকিং গ্রেট, লুকিং বিউটিফুল, আর কি নয় কি, কিন্তু একজনে লিখছে না যে হাউ যা কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে যে এ তাকে কলেজ লাইফ থেকে চেনে, বা এ তাকে স্কুল লাইফ থেকে চেনে, বা এ তাকে দেখা কর। মানে এই যে পার্সোনাল কানেক্ট যে মানুষের নেই, তার প্রোফাইল সম্বন্ধে তুমি সন্দিহান হও, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানুষ তোমাকে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, ধরো দুটো মানুষের মধ্যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, ফেসবুকে কথা হয়েছে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো, যেটা আজকালকার দিনে খুব ন্যাচারাল। যখন ফোনে কথা বলছো, কথা বলতে বলতে এমন কিছু টেকনিক্যাল জিনিস জিজ্ঞেস করে নাও যাতে তুমি কনফার্ম হয়ে যাও সে তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি। আমি ধরো আমার স্কুলিং ছিল সেন্ট জেভিয়ার্স, আমি ধরো বললাম সেন্ট জেভিয়ার্স, তো বললো তোমার ওই স্কুলের সম্বন্ধে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে নাও। আমি দেখবে এমন এমন ভুল কিছু তথ্য বলে দেবো, যে বা আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার খটকা জেনারেট করবে। যদি কারোর বিষয়ে খটকা লাগে, পড়াশোনা করো যে এই সাবজেক্টটা নিয়ে জানো। কারণ আমি তোমাকে বলছি, যদি খুব ফাস্ট কোনো মানুষের সাথে তুমি মেশো এবং এগিয়ে যেতে চাও, তুমি কিন্তু সবসময় গিয়ে বিপদে পড়বে। কারণ হচ্ছে 99% ফেসবুক বলো, তোমার বাকি যা ডেটিং অ্যাপ ট্যাপ বলো, তাতে 99% ডেটা ফেক ইউজ করে প্রোফাইল জেনারেট করা হচ্ছে। শুধু তাই নয়, আরও আরেকটা কথা বলছি, উইচ ইজ মাচ মোর ডেঞ্জারাস। এখনকার দিনে ফটোগ্রাফও এআই দিয়ে জেনারেট করা হয়, মানে একটা পুরুষকে মহিলা বানিয়ে দেওয়া হয়, মহিলাকে পুরুষ বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার করে ফেলছি, এটাও তো আমরা ডেঞ্জারাস। কোনোদিন নিজের গাড়ির নাম্বার প্লেট সমেত ফটোগ্রাফ দেবে না, কোনোদিন নিজের কোনো রকম পার্সোনাল ডেটা থাকবে এই রকম ডকুমেন্টেড ছবি দেবে না।